আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ফকিরোं की मलजत और ज़ईफ़ों की मावाँ यतीमों का वाली गुलामों का मौला नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाहु मफासद को ज़ेर ज़बर करने वाला कबाल को शीरो शकर करने वाला नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह अरब था जिस बैर क़र्नून जहल छाया पलट दी फस एक में उसकी काया नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে হুজুরের স্ত্রী উম্মে সালমাকে ডাকলেন, ডাইকে উম্মে সালমার হাতে একটা শিশি দিলেন, শিশি, ছোট্ট শিশি, বলে এটা রাখো তোমার কাছে উম্মে সালমা যত্ন করে। বলে হুজুর এটার মধ্যে কি? উম্মে সালমা গো, এই শিশিটার মধ্যে কারবালার ময়দানের মাটি আছে, এটা আমি কি করবো তোমার কাছে রাখবো? একদিন এমন সময় আসবে আমি পৃথিবীতে থাকবো না, আমার মা ফাতেমা থাকবে না, হাসান আমার আলী থাকবে না, ওমর উসমান থাকবে না, মুসলিম জানের বিখ্যাত বীর যোদ্ধারা খালেদ, নলিদ, আবু ওবায়দা, উকবা এরা থাকবে না। উম্মে সালমা আমির মুমিনের ছেলে ইয়াজিদ দামেস্কের খেলাফতিতে বসবে, চক্রান্ত করে বিষ পান করিয়ে আমার হাসানকে মদিনায় শহীদ করে দিবে, আর আমার হুসাইনকে ধোঁকা দিয়া কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মাধ্যমে ধোঁকা দিয়া ওই কুফার নাম দিয়া ফোরাত নদীর পার নিবে, পানি বন্ধ করে দিয়ে অবরোধ করে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিবে। এই শিশির মাটিগুলা গো যেদিন খুনে পরিণত হবে দেখবা, মনে করবা ওই দিন আমার হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। চোখের পানি ছেড়ে কারবালাকে তলোয়ার কিতাবে লেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, নবীজি গো এটা কি করলেন? আর কারো কাছে দিতেন শিশি, আমার কাছে কেন দিলেন? আমার মন বলে গো রাসূল, তাইলে বুঝি আমার ভাই
হুসাইনের সাথী আমিও হব কারবালায়। হুজুর বলে, হ্যাঁ তুমি তার সাথী হবে, এবং জায়নবও তার সাথী হবে। সত্যি যেদিন ইমাম হুসাইন কারবালায় এসেছিলেন, নবীজির দুইজন স্ত্রী ছিল সাথে, বিবি উম্মে সালমা আর হযরত বিবি জায়নব বিনতে জাহাশ, এ দুইজন ছিল। বন্ধুরা আমার, অনেক লম্বা ঘটনা চক্রান্ত করে যখন 20 শরবত ইমাম হাসানকে দেওয়া হল, 20 যখন কলেজা ধরে যায়, তার ছেলে কাসেমকে ডাকলেন, কাসেম রে তাড়াতাড়ি যা রে, আমার ভাই হুসাইন কোথায় তালাশ করে নিয়ে আয়। এজিদের তরফ থেকে বোধ হয় 20 শরবত দেওয়া হয়েছে, আমি চির বিদায় হয়ে যেতেছি, যা তাড়াতাড়ি। তালাশ করতে করতে কাসেম যা দেখে রাসূলের রওজার কাছে হযরত ইমাম হুসাইন। দৌড়ে আসলেন, ভাই গো কি হয়েছে? হুসাইনের গলায় ধরে কান্দে, চির বিদায় দাও হে আমার ও ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে এমন দারুণ বিষ রে খাওয়াইল আমারে, বিষের চোটেতে প্রাণ আমার যেতেছে বাইরে। ও ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে শিশুকাল হইতেছিলাম মোরা দুই ভাই মিলিয়া, এখনো যাইতেছি আমি তোমার সারিয়া। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে নানাজির কথা ভাই রে না হবে লঙ্ঘন, আমার হইতে হবে ভাই রে এই জহর মরণ। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে আল্লাহ যখন আনার পাপী উম্মত বাইরে দিবেন দোজখেতে, তখন মাফ করাইব গুনাহ তাদের মোদের শহীদের বরকতে। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে শহীদ হইবা তুমি বাইরে কারবালার ময়দানে, ওরে নবীর বংশের কেউ রবে না শুধু জয়নালার দিন বিলে। ভাই হোসেন রে, ওরে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে আরো একটি
কথা ভাইরে তুমি আমার রাখিও মনেতে, তোমার সখীরারে বিয়ে দিও ভাইরে ওই আমার কাশেমের সাথে। ভাই হোসেন রে ডাকিতেছে নানাজি আর মা। ও ভাই রে শেষ সালাম দিয়া ভাই রে আমি বিদায় হয়ে যাই। এই সালামের জবাব যেন আমি কাল হাসরের দিন পাই। ভাই হোসেন রে ওরে ডাকিতেছে নানাজি আর মা। এমনি ভাবে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনায় জান্নাতুল বাকিতে মা ফাতেমার পাশে হাসানকে কবর দেওয়া হয়। আজ মদিনায় গেলে পাক পবিত্র হৃদয় নিয়ে নিশির রজনীতে আল্লাহর পাগল বান্দারা জান্নাতুল বাকিতে মা ফাতেমা হাসানের রওজার পাশে জিয়ারতে বসলেন, দাঁড়াইলেন। আজও যেন শোনা যায় হযরত হাসান এবং ফাতেমার কান্দনের আওয়াজ। হযরত ফাতেমা তার সন্তান হাসানকে দিকে দিকে কান্দে আর বলে, রে আমার বাবা হাসান রে, আমি ফাতেমা আল্লাহর কসম করে বলি রে হাসান, হাসান রে তোমার বাবা আলী কারামুল্লাহ ওয়াজহুকে আমি আমার বিবাহের মোহরের টাকা ক্ষমা করে দিয়েছি রে হাসান, একমাত্র বাবার গুনাহগার উম্মতের নাজাতের জন্য। এই প্রতি উত্তর কান্নার শব্দ আজও হাসানের রওজা থেকে নবীর পাগলরা শোনে। ইমাম হাসান কেঁদে কেঁদে ডাকে আর বলে, মা গো আমি হাসান আল্লাহ কসম করে বলে গো মা, কাল হাসরের কঠিন দিনে আমার নানার গুনাহগার উম্মত গুলিরে আল্লাহর ফেরেশতারা যখন মা গো লোহার জিনের গলায় লাগায় টানিয়া টানিয়া দুজখের দিকে নিয়ে যাবে, ছোট ভাই হুসাইনকে নিয়ে আসগরের কাসেমের হুসাইনের কারবালার ওই রঙিন রক্ত মাখা জামা কাপড় গুলা নিয়ে আমরা দুনো ভাই দুজখের দরজা দাঁড়াইয়া থাকবো গো মা। আর নানার গুনাহগার উম্মত গুলিরে আমরা দুই ভাই ফেরেশতাদের হাত থেকে কারিয়া কারিয়া রাখবো গো মা। আমরা নানার উম্মত দুজখে জ্বলতে দিব না। এই প্রেমের বাণী মদিনায় গেলে জান্নাতুল বাকিতে আজও নবীর পাগলরা শুনতে পায়। 1962 ইংরেজির মাঝামাঝির দিকে আমি গুনাহগার বাগদাদের জিয়ারত করে বাগদাদ থেকে সিরিয়া যাওয়ার পথে বাগদাদ শহরের গাউসুল আজমের মাজার তানারি মাজার থেকে 2 মাইল পশ্চিম দিকে জমিয়তুল হিলালের মধ্যে বাগদাদের খলিফা বাদশাহ হারুন ইবনে রশিদের কবর এবং তার বিবি জুবাইদার কবর সহ এখানে 42 জন আউলিয়ার কবর আছে। এখান থেকে 140 মাইল পশ্চিম দিকে গেলে ফোরাত নদী পড়ে। আমাদের ইন্টারন্যাশনাল সার্ভিসের 3টা বাস পাশাপাশি যখন ফোরাত নদীর পুলের উপরে যায় উঠে, আফগানিস্তানের মাওলানা ওবায়দুল্লাহ নোয়ার আফগানি আমাদের সাথে ছিলেন। আর আমাদের কুমিল্লা জেলার বর্তমান চাঁদপুর জেলা অন্তর্গত রহিমানগরের মাওলানা লুৎফুর রহমান কচুয়া থানা এলাকার আমাদের সাথে ছিলেন। আমি মাওলানা ওবায়দুল্লাহ নোয়ার আফগানিকে বললাম, জানাব
आप ड्राइवर से पूछिए कि ये कौन सा নহর है। হুজুর ড্রাইভারকে জিজ্ঞাসা করেন এটা কোন নদী। আরবি ভাষায় তিনি জিজ্ঞাসা করলেন আইয়ের নহরে হাজি, এর ড্রাইভার বলো তো এটা কোন নদী। ড্রাইভার বলে আসে হাজা নহরে ফোরাত। হুজুর এটার নাম হলো ফোরাত নদী। এই ফোরাতের কথা আমাদের বাসের ভিতরে যখন মুসলমানদের কানে আওয়াজ আসলো, আমাদের বাসের ভিতরে একটা রোনাগারের শোরগোল পড়ে যায়। প্রত্যেকটি মুসলমান দুই চোখের পানি ছেড়ে কান্দে আর বলে ড্রাইভার বাস আর সামনে চালায়ও না, এইখানে রাখো রে। আমরা ইমাম হুসাইনের ফোরাত নদী জীবনের মতো একবার দেখে নেই। আধা ঘন্টার কিছু বেশি সময় ফোরাতের বার অবস্থানে পড়ে 4 মাইল পশ্চিম দিকে গেলে কুফা নগরে ইমাম আজম আবু হানিফার মাতৃভূমি কুফা। কুফার দিকে 2 মাইল দক্ষিণ দিকে আসলে নজফ আশরাফ নামক জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পবিত্র মাজার শরীফ। হযরত আলীর মাজার থেকে মাত্র 150-200 কদম পরিমাণ পশ্চিম দক্ষিণ কর্নারে কারবালার শাহী গেট বাবে হুসাইন করে। এই গেট দিয়ে ভিতরে ঢুকলে ডাইন পাশে প্রথম মুসলিম ইবনে আকিলের কবর পড়ে। মুসলিমের কবরের পরে 9টা খিমা কারবালার ময়দানে আছে। আমার 9টা খিমা এবং কারবালার দক্ষিণ পূর্ব প্রান্তে ওয়াদি মাসিয়া নামক জায়গার মধ্যে আজগরের কবর আছে, কাসেমের কবর আছে, ইমাম হুসাইনের সাথী জাফরের কবর, আব্বাসের কবর এবং জাবালা মহল্লার আব্দুল ওহাব নামে এক মুজাহিদের কবর। প্রায় 17টার মতন 117টা কবর আছে। এক একটা কবরের কাছে দাঁড়াইলে, এক একটি কবরের কাছে গেলে, এক একটা খিমার সামনে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে, আজগরের কাসেমের কবরের কাছে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা ওই পানি পানি বলে কান্দি। ওই বুঝি রে শোনা যায় রে কারবালার মাতে মুজারি। ওই শোনা যায় কান্দে খিমায় হায় হোসেন হায় কাসেম বলি। ওই শোনা যায় ওই খিমাতে শৌখিনার রোনা জারি। এই দুনিয়ায় কেহ নাই রে আমার মতো অবলারি। ওই শোনা যায় ওই খিমাতে শহর ভানু মাতে মুজারি। কাছে ভানু বেহুশ হালে আজ গরে কোলে করি। জয়নালে গলে ধরি শহর ভালো গড়া গড়ি। আরে জয়নাল মার কুলে আয়, আরে জয়নাল মার কুলে আয়। কাফি তরি দয় শীতল করি। আজ কারবালায় গেলে ফোরাত নদীর পাড়ে ঘুরলে, এক একটা কবরের কিনারে দাঁড়াইলে
আজগন জাফর আব্বাস ওহাবের কবরের পাশে দাঁড়াইলে, ফোরাতের পারে পারে হাঁটলে, আজও যেন শোনা যায় গো ইমাম হুসাইনের সাথীরা যেন পানি পানি বলে কান্দি। এই কারবালার করুণ কাহিনী কেন হয়েছিল? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে মাঝে তিনি বিবি খাদিজার কথা যখন স্মরণ করতেন, আয়েশা সিদ্দিকার সামনে বিবি আয়েশার চক্ষুগুলা তখন লাল হয়ে যায়। বুড়ির কথা কেন আপনি স্মরণ করেন? 25 বছরের যুবক ছিলেন, 40 বছরের বুড়িরে বিবাহ করলেন, খাদিজার কথা কেন স্মরণ করলেন? রাসূল চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলতেন, আয়েশা গো, আমি খাদিজার কথা স্মরণ করলে চক্ষু তোমার লাল করো না। খাদিজা আমার দুঃখের দিনের সাথী গো, তুমি আমার সুখের দিনের সাথী। আয়েশা, খাদিজার অগণিত ধন দৌলত যদি গো আমাকে দান না করত, এই পৃথিবীতে আমি কালেমা জারি করতে পারতাম না। আমার খাদিজা যদি না হইতো, ফাতেমা হতো না। ফাতেমা যদি না হইতো, তাহলে হাসান হুসাইন হতো না। আর হাসান হুসাইন যদি না হইতো, তাহলে শহীদে কারবালা হতো না। শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মত জান্নাতে যেতে পারত না। আমার হাসান হুসাইনের এই খুনের বিনিময়ে, শহীদের বিনিময়ে আমার উম্মত আমি পান করব। ভাইরা, এবার ইমাম হুসেনের সাথীরা অনেকেই মারা গেলেন, অনেকেই মরে গেলেন। ভাইরা আমার, পানি অবরোধ করেছে আব্দুল ওহাব নামে জাবালা মহল্লার একটা ছেলে, মাত্র 14 বছরের যুবক, 17 দিন ধরে বিবাহ করেছে। মার একই সন্তান আদর করে বিবাহ করিয়েছে। আজ 17 দিন বিবাহের বয়স। নব স্ত্রীকে নিয়ে, নতুন বউ নিয়ে ঘরে বসে আছে। এমন সময় আব্দুল ওহাবের মা দরজায় দাঁড়ায় দেখি, রে আব্দুল ওহাব, কথা শুন। দরজায় দাঁড়া। বলে, কি বলবো মা, বলো। আব্দুল ওহাব রে, পথে দিয়া পথিক রে, বলতে বলতে গেল রাসূলের দুলাল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন নাকি কারবালায় বিপদে পড়ে গেছে। এদিদের সোনারা পানি বন্ধ করে দিয়েছে। আব্দুল ওহাব রে, আমার মন বলে রে বাবা, জান্নাতে যাওয়ার এমন সুযোগ জীবনে আর পাবি না। আর দেরি নাই, তাড়াতাড়ি আব্দুল ওহাব যুদ্ধের ঘোড়ায় চড়ে, যুদ্ধের পোশাক পরিধান করিয়া, তীর তলোয়ার ঢাল কামান নিয়ে মার দরজায় যায় হাজির। মার কদম মুসি করে বলে, মা বিদায় দিগো মা, আমি ইমাম হুসাইনের সাহায্যের জন্য এই মুহূর্তে কারবালায় রওনা হলাম। ও মা, তোর ওহাবের বিদায় দেয়, আর হয়তো আসরের ময়দান ছাড়া দেখা হবে না। মা দুঃখিনী চোখের পানি ছেড়ে কেমন আব্দুল ওহাব রে, যাক আমি হাসি মুখে খালি খালায় অন্তর দিয়া তোর বিদায় করে দিলাম। যারে আব্দুল ওহাব, যা, আমার হৃদয় আমার মন ওই দিন ঠান্ডা হবে রে, যেদিন আসরের মরু ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শহীদের জননী বলে ডাক দিবে। মায়ের থেকে বিদায় দিয়ে এবার আব্দুল ওহাব বিবির ঘরের দরজা আবার গেলেন। বিবি গো, আর 17 দিন ধরে বউ বানায় ঘরে আছে। জীবনের কত পরিকল্পনা, সংসারের কত বিলাস জীবন তোর চোখে ভাসতেছিল বিবি, সবই তো বিস্মার হয়ে যাবে। বিবি গো, তোর জীবন রাখার কয় তোর পূরণ হল না। রাসূলের নাতি ফাতেমার দুলাল হুসাইন গো কারবালায় বিপদে পড়ে গেছে। আমি মুসলমান হইয়া কেমন করে বসে থাকি? বিদায় দেখ,
হয়তো গো বিবি আসরের ময়দান ছাড়া আর দেখা হবে না। আব্দুল ওহাবের 17 দিনের পূর্বের বিবাহিত স্ত্রীর স্বামীর কদম বসি করেন, বলে স্বামী গুজার ও সব আল্লাহর শাশুড়ি আম্মা যখন আপনাকে বিদায় দিয়েছে গো স্বামী, আমি সাথে সাথে এই দেখেন হাত পায়ের শরীরের গহনা পত্র গুলা খুলিয়া পালাইছে। যান গো স্বামী যান, আমি মন উজাড় করে অন্তর থেকে আপনাকে চির বিদায় দিলাম। যান, আমার মন আমার অন্তর ওই দিন শান্তি পাবে। স্বামী গো যেদিন হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আমি অভাগিনীকে শহীদের স্ত্রী বলে ডাক দিবে। তারাই ছিলেন মুসলমান, তাদের ছিল ঈমান, রাসূলের প্রতি আওলাদের প্রতি কত প্রেম, কত মহব্বত তাদের ছিল। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুফতি শফি রহমাতুল্লাহর কিতাব রাহে হক এবং সফিনায়ে নূহের মধ্যে আছে, বিভিন্ন কিতাবও আছে। আমার হাসান হুসাইনকে ভালোবেসে তাদের দুঃখের জীবনের কথা স্মরণ করেন। আমার বাবার কোন উম্মতের চোখের যদি এক ফোঁটা পানি জমিনে পড়ে, কসম আল্লাহর বাবা ওই উম্মত ছাড়া আমি ফাতেমা জান্নাতে যাব না। বলেন আলহামদুলিল্লাহ। কাজী ভাইরা, এই রবীন্দ্র মুসলিমনগর, এই মাদ্রাসা নবীর ঘর, আপনারা বহু টাকা পয়সা অনেক কিছু এই মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন। এর যাজা খায়ের অবশ্যই পাবেন, এর প্রতিদান। কারণ এর প্রতিদান আল্লাহ অবশ্যই দিবেন। তবে যা হোক, আপাতত কিছু যদি কেউ বাকি থেকে থাকেন আপনারা কিছু দেন, 100, 200, 500 আসেন নাকি কিছু বাকি থাকি আপনাদের। بلغ العلا بكماله كسب الدجى بجماله أسود جميع خصاله। প্রত্যেকে কয়েকবার আস্তাগফিরুল্লাহ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি। বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা একবার আর সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু শরীফ 3 বার সকলে পড়েন। এটা কবরবাসীদের প্রতি লক্ষ্য করে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। يا الله 2 দিন ব্যাপী মাদ্রাসা ইসলামী জলসা শেষ মুহূর্তে আমরা আপনার শাহী দরবারে জীবনের গুনাহ লইয়া হাত উঠাইছি। আল্লাহ গো, আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, এর হাদিয়া সওয়াবগুলি প্রিয় নবীজি রওজা পাকে সোনার মদিনায় পৌঁছিয়ে দেন। রাসূল পাকের আলো আওলাদ আজওয়াজ মুতাহারাত রিদওয়ানুল্লাহ আজমাইন হাদিয়া পৌঁছিয়ে দেন। तमाम अंबिया, तमाम जाने मोमिन मोमिनात, मुस्लिम मुस्लिमात, फिर मशाइख बने गौस कुतुब প্রত্যেকে রাজে বসিয়ে দেন। আল্লাহ আমাদের মা বাবার কবর জান্নাতের বাগান করে দেন, তাদের কবরের হাদিয়া বসিয়ে দেন। আল্লাহ ইয়া মাবুদ, আল্লাহ আমাদের মধ্যে যারা বেনামাজি তাদের নামাজি বানায়া দেন, বেরোজাদারকে রোজা রাখার তৌফিক দেন, বেপর্দা মা ভগ্নী করে পর্দা নিশীন বানিয়ে দেন, পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার খাদেম বানিয়ে দেন। আল্লাহ যারা বিমারি তাদের বিমারকে আরোগ্য করে দেন, অভাবী যারা তাদের অভাব দূর করিয়া দেন, বেরোজগার যারা তাদের রুজির বন্দোবস্ত করিয়া দেন। ইয়া আল্লাহ, আল্লাহ পাক
আল্লাহ গো সারা জীবনের গুনাহ লইয়া ছুটেছি, আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসা যারা টাকা দিয়া ধান দিয়া আল্লাহ বিভিন্ন জিনিসপত্র দিয়া লবণ দিয়া আল্লাহ গো চাল দিয়া সাহায্য করলাম, আল্লাহ এর চা খায় এ জায়গা খায় সবাইকে দিন ও দুনিয়ায় দান করি।